মূল বক্তব্য একটা হচ্ছে যে রোগ কিভাবে দমন করা যাবে, তার জন্য কিছু রোগ নিয়ন্ত্রক আর ওদিকে কিছু জীবাণু ঘটিত সার দেওয়া হয়েছে। সেই জীবাণু ঘটিত সার দিয়ে কিভাবে বীজকে শোধন করা বা এই ধরনের ব্যাপারগুলো সেইগুলো নিয়ে বলেছেন। তো শ্যামলবাবু বলছিলেন যে কেমন করে আমরা পোকাকে কিভাবে জৈবিকভাবে দমন করতে পারি সেই নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। প্রায় প্রত্যেকটা কৃষি প্রশিক্ষণ শিবিরেই নিম তেল সবসময় আমরা প্রচারের আলোয় রাখি। তার কারণ একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে অবশ্যই নিম তেল, যেটা নিশ্চিন্তে নিরাপদভাবে যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো এক দিবসীয় কৃষি প্রশিক্ষণ শিবির। এদিন অনুষ্ঠানে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 40 জন আদিবাসী কৃষক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের জানানো হয় কিভাবে জৈবিক উপায়ে কৃষিক্ষেত্র থেকে রোগ পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও কৃষিক্ষেত্রে উৎপাদন খরচ কমিয়ে কিভাবে লাভবান হওয়া সম্ভব সেই বিষয়ে বিভিন্ন তথ্য তাদেরকে জানানো হয়। আজ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এই বিষয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজি বিভাগের অধ্যাপক ডক্টর শ্যামল কুমার সাউ আমাদের কি জানালেন শুনে নেব। অখিল ভারতীয় গবেষণামূলক যে জৈবিক নিয়ন্ত্রণ যে প্রকল্প, সেই প্রকল্পের দ্বারা আজকের এক দিবসীয় একটি কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো এই কৃষি প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন জায়গার, প্রধানত ফালাকাটা, শিঙিমারি এবং চিলাপাতা, তিনটে এলাকার প্রায় 40 জন আদিবাসী কৃষক বন্ধুরা অংশগ্রহণ করেছিলেন। এবং এই যে গবেষণামূলক যে জৈবিক নিয়ন্ত্রণ প্রকল্প, এই প্রকল্প আমাদের এই বিশ্ববিদ্যালয়ে 2018 সাল থেকে চলছে। সেই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন গবেষণামূলক কাজ এবং সেই গবেষণামূলক ফল কৃষকের কাছে পৌঁছে দেওয়া এবং আরও অন্যান্য যে জৈবিক নিয়ন্ত্রণের কর্মপদ্ধতি কার্যক্রম চলেছে, তারই অংশ হিসাবে আজকের এই প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরে প্রথমে উদ্বোধনী যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং গবেষণা অধিকর্তা, সম্প্রসারণ অধিকর্তা, এছাড়া কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান এনারা উপস্থিত ছিলেন। এছাড়া কৃষি কীটতত্ত্ব বিভাগ এবং উদ্ভিদতত্ত্ব বিভাগের বিভাগীয় যারা অধ্যাপকরা আছেন তারা উপস্থিত ছিলেন। এছাড়া কৃষি কীটতত্ত্ব বিভাগের ছাত্রছাত্রীরা, প্রধানত বা পোস্ট গ্রাজুয়েট এবং পিএইচডি ছাত্রছাত্রীরা তারা উপস্থিত ছিলেন এবং কৃষকরা উপস্থিত ছিলেন। তো এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন কৃষি দ্রব্যাদি, প্রধানত জৈবিক দ্রব্যাদি, তার মধ্যে জীবাণু সার, জীবাণু ঘটিত রোগনাশক এবং কীটনাশক, নিম জাতীয় কীটনাশক, এগুলো কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এবং কৃষকরা এই অনুষ্ঠানের মাধ্যমে তারা যাতে তাদের জীবিকাটা এবং কিভাবে জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে কীভাবে ফসল চাষ করতে পারে সেই বিষয়ে বিভিন্ন বক্তব্য রেখেছেন। তার মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, প্রধানত কিভাবে জৈবিক উপায়ে রোগ নিয়ন্ত্রণ করা যেতে পারে, কিভাবে জৈবিক উপায়ে বিভিন্ন পোকামাকড় নিয়ন্ত্রণ করা যেতে পারে এবং আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা কি জৈবিক নিয়ন্ত্রণের যে জিনিসপত্র, প্রধানত পরজীবী পোকা, পরভোজী পোকা, ফেরোমন ফাঁদ এবং অন্যান্য যেসব জিনিস তৈরি হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানত আমাদের বর্তমান যে সরকার যে লক্ষ্য, যে কৃষিকে কীভাবে আমরা আরও বেশি সাস্টেনেবল করতে পারি এবং প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ এবং তার সঙ্গে ক্ষেত বাঁচা অভিযান, এই সমস্ত বিষয় মাথায় রেখে আজকের এই কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। তো আমরা শুনলাম জৈবিক উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ করে কিভাবে কৃষকেরা উৎপাদন খরচ কমাতে পারেন এবং কৃষকেরা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তবে উৎপাদন খরচ কমিয়ে তারা কৃষি থেকে যথেষ্ট পরিমাণে লাভ করতে পারবেন। আপনারা যারা ভাবছেন এই ধরনের প্রযুক্তির সহায়তা নেবেন, তারা অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিকভাবে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।